অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আপনারা যারা এখনো ৩,০০০ টাকা পাননি, আপনাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। যারা এখনো টাকা পাননি এবং তৃতীয় কিস্তির টাকার অপেক্ষায় রয়েছে, আপনাদের কোন কারণগুলির জন্য ব্যাংক অ্যাকাউন্টে এখনো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ঢোকেনি, কবে ঢুকবে আপনাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা, কেন ব্যাংক অ্যাকাউন্টে এখনো আসতেছে না, আজকের এই আপডেটগুলো সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা এখনো ঢুকতেছে না। অনেক আপডেট এসেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে, সেইগুলি আজকে প্রমাণ সমেত আপনাদেরকে দেখিয়ে দেব। তো কি কি নতুন আপডেট সামনে এসেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে, চলো আপনারা দেখে নিন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যের অন্যতম আলোচিত প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। এই মুহূর্তে হাজার হাজার মহিলা এই প্রশ্ন করছে, আমি এখনো টাকা পাইনি, কি করব? আমার আবেদন কি বাতিল হয়ে গেছে? কবে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা? আজকের ভিডিওতে এইসব প্রশ্নের উত্তর একদম গোড়া থেকে ব্যাখ্যা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু তথ্য আছে যা আপনার কাজে লাগবে। এখন পর্যন্ত এই প্রকল্পের তৃতীয় কিস্তি প্রদান প্রক্রিয়া চলছে। জুন ও জুলাই মাসে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল এবং আগস্ট মাসেও তৃতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তবে বড় কথা হল, সরকারি হিসাব অনুযায়ী প্রায় ১,৮০,০০,০০০-এরও বেশি মহিলা ইতিমধ্যেই আবেদন করেছেন, কিন্তু ভেরিফিকেশন শেষ হওয়ার পর প্রায় ১,৪৫,০০,০০০-এর মতো মহিলা এই মাসে টাকা পাচ্ছেন। বাকি বিপুল সংখ্যক আবেদনের ভেরিফিকেশন এখনো চলছে, অর্থাৎ পুরো প্রক্রিয়া এখনো শেষ হয়নি, ধাপে ধাপে এগোচ্ছে। এবার আসি আজকের মূল বিষয়। যারা এখনো টাকা পাননি তাদের পরিস্থিতি মূলত তিন ধরনের হতে পারে। প্রথম দল, যারা প্রথমে অফলাইনে বা পুরনো লক্ষ্মীর ভান্ডার তালিকার মাধ্যমে টাকা পেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে অনলাইন ভেরিফিকেশনে তাদের তথ্য মেলেনি বা তারা শর্ত পূরণ করতে পারেননি, এই কারণে তারা নতুন কিস্তির টাকা পাচ্ছেন না। দ্বিতীয় দল, যারা প্রথম কিস্তিতে টাকা পেয়েছিলেন কিন্তু দ্বিতীয় বা তৃতীয় কিস্তিতে পাননি। এক্ষেত্রে কারণ হলো, প্রথমে সবার আবেদন গ্রহণ করা হলেও পরে ধাপে ধাপে ভেরিফিকেশনের সময় অনেকের আবেদনপত্র ভুয়ো বলে চিহ্নিত হয়েছে, অথবা তারা যোগ্যতা শর্ত পূরণ করেননি বলে ধরা পড়েছে, ফলে তাদের পরবর্তী কিস্তি আটকে গেছে। তৃতীয় দল, যারা তুলনামূলক দেরিতে আবেদন করেছেন, সরকার নিজেই জানিয়েছে যারা ১০ জুলাইয়ের পরে আবেদন করেছেন তাদের বেশিরভাগই ভেরিফিকেশন এখনো শেষ হয়নি। এদের মধ্যে যাদের ভেরিফিকেশন ইতিমধ্যে শেষ হয়ে গেছে তারা চলতি মাসেই টাকা পেতে পারেন, কিন্তু যাদের এখনো ভেরিফিকেশন বাকি তাদের ভেরিফিকেশন শেষ হলে পরবর্তী কিস্তিতে টাকা ঢুকবে। তাই যদি আপনি এখনো টাকা না পেয়ে থাকেন, প্রথমে ভয় পাওয়ার কিছু নেই। ভেরিফিকেশন প্রক্রিয়া এখনো চলমান, তাই কিছুটা অপেক্ষা করতে হতে পারে। সরকার এখন পোর্টালে স্ট্যাটাস দেখার সুবিধা চালু করে দিয়েছে। আপনি নিজের আবেদনের স্ট্যাটাস চেক করে বুঝতে পারবেন আপনার আবেদন কোন পর্যায়ে আছে। মূলত তিন ধরনের স্ট্যাটাস দেখা যাচ্ছে। ১ নম্বর, অ্যাপ্রুভেড বা অনুমোদিত। যদি আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখায় তাহলে বুঝবেন আপনার আবেদন সম্পূর্ণ বৈধ বলে গণ্য হয়েছে এবং টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা। তবে টাকা ঢুকেছে কিনা তা নিশ্চিত করতে আপনার আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সুবিধা চালু আছে কিনা সেটাও দেখে নেওয়া জরুরি, না হলে টাকা আটকে যেতে পারে। ২ নম্বর, আন্ডার প্রসেস বা প্রক্রিয়াধীন। এখানে দুটো সম্ভাবনা থাকতে পারে। যদি আপনার আবেদন ১০ জুলাইয়ের আগে করা হয়ে থাকে তাহলে সম্ভবত আপনার ভেরিফিকেশনে প্রায় শেষ, কিছুদিনের মধ্যেই টাকা পেয়ে যেতে পারে। কিন্তু যদি আবেদন ১০ জুলাইয়ের পরে হয়ে থাকে তাহলে ভেরিফিকেশনে আরেকটু সময় লাগতে পারে।
আবার কারো ক্ষেত্রে আবেদন রিপিট বা ফেরত পাঠানো হয়েছে দেখাতে পারে, তারা মানে আবেদনের সময় কোনো তথ্য ভেরিফায়ারের কাছে সন্তোষজনক মনে হয়নি। এই তালিকা পঞ্চায়েতে পাঠানো হয়েছে, ফলে ফের যাচাই করে আবার প্রক্রিয়ায় ফেরানো হতে পারে। ৩ নম্বর, ফার্দার ভেরিফিকেশন বা পুনর্যাচাই। এক্ষেত্রে প্রাথমিক ভেরিফিকেশন হয়ে গেলেও তথ্য কোনো অসঙ্গতি বা সন্দেহ থাকায় আবার নতুন করে যাচাই প্রক্রিয়ায় আনা হয়েছে। যেমন একই আবেদনে একাধিক উপভোক্তার তথ্য জড়িয়ে যাওয়া, সম্পর্কের তথ্য গরমিল ইত্যাদি কারণে এই স্ট্যাটাস দেখাতে পারে। এখন যদি আপনি টাকা না পেয়ে থাকেন, তাহলে সংক্ষেপে যা করণীয়: প্রথমে পোর্টালে গিয়ে নিজের আবেদনের স্ট্যাটাস চেক করুন। দ্বিতীয়, স্ট্যাটাস অনুযায়ী বুঝে নিন আপনার আবেদন কোন পর্যায়ে আছে। তৃতীয়, ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক এবং ডিবিটি সুবিধা চালু আছে কিনা যাচাই করে নিন। চতুর্থ, আবেদন এখনো না করে থাকলে বা বাতিল হয়ে থাকলে নতুন পোর্টাল চালু হওয়ার অপেক্ষা করুন। পঞ্চম, কোনো বিভ্রান্তি থাকলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করুন, কারণ অনলাইন তথ্যের চেয়ে সরাসরি অফিসের তথ্যই বেশি নির্ভরযোগ্য।